আপনাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আল্লাহ আনছেন। পয়গম্বর জানায় দিয়েছেন, এই দামি জায়গায় যারা আসবে, যারা আলোচনা করবে, যারা আলোচনা শুনবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় এই মাহফিল শেষ পর্যন্ত যারা থাইকা দোয়া করে বাড়িতে যাবে, তাদের তওবা যদি আল্লাহর কাছে কবুল হয়, শুধু যে সগীরা গুনাহ মাফ হবে বিষয়টা তা না, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। চিন্তা করে দেখেন, আমরা এখানে যারা আসলাম, এত নিয়ামত পাওয়ার পরেও আজকে আমাদের ভিতরে শুকরিয়া নাই। কথা ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে আমরা এখানে যারা আছি, আমরা সকলেই তো মানুষ, দেখতে তো মানুষ, কিন্তু আসলে কতটুকু গুণগত মানুষ হইতে পারলাম? নবীজি ডাক দিয়া কয় গুণগত মানুষ হওয়া লাগবে, এমন মানুষ হওয়া লাগবে যেন তোমার নামটা আসমানে আলোচনা হয়। সুবহানাল্লাহ। নয়াবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে এই জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহর আওয়াজে তো মনে হয় না আলহামদুলিল্লাহ জুড়ে বলা যায় না? সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আজকে কত সুন্দর আয়োজন, এই আয়োজন করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। কথা ঠিক কিনা বলেন? কারণ এরকম একটা আয়োজন করতে যারা আয়োজক ছিল তারা শুধু বুঝে যে এইটার কি জ্বালা যন্ত্রণা। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমার আগে যিনি আলোচনা করেছেন আমার উস্তাদ, আপনারা সকলেই ওনাকে চিনেন। আমরা যখন ছোট তখন থেকেই তিনি আলোচনা করেন। তো উস্তাদদের দোয়া, বাপ মায়ের দোয়া, মুরব্বীদের দোয়ায় আল্লাহ সারা বাংলাদেশে ঘোরাচ্ছে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিলে দেখি কমিটি যারা আয়োজক থাকে কি পরিমাণ কষ্ট যে তারা করে, কিন্তু কমিটির এতেও কষ্ট লাগে না। কষ্ট কখন লাগে জানেন? যখন মাহফিলে মানুষ হয় না। 2 নাম্বার হচ্ছে মাহফিল শেষে যখন মানুষ সমালোচনা করে, কথাগুলো বাস্তব না অবাস্তব। দেখেন, কোনো মানুষ ভুল ত্রুটি থেকে মুক্ত নয়। আমারও ভুল হইতে পারে, আপনারও হইতে পারে, তবে রসুল বলছেন দোষ না ধইরা গুণটা দেখো তার ভিতরে কি আছে। কথা ঠিক কিনা বলেন? তো এই জন্য আজকের এই আয়োজন কত সুন্দর। এই আয়োজনটা যারা করেছেন এবং আমরা যারা এসেছি, বক্তা যারা আছে, আমরা একত্রিত যারা হয়েছি, আল্লাহর দয়া ছাড়া কখনো একত্রিত হওয়া সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে এই মাহফিলে আসা আমাদের কারো পক্ষে সম্ভব ছিল না। তো আতে তাও
في قطاعة همزة ই আমানত ওয়া ইজাবাত হামজাতু তাআতে তৌফিক তাআত হামজাতু ই আমানত ওয়া ইজাবাত হামজাতু तौफीक से होती है ये नेमतों की खजीना तौफीक से होती है ये नेमतों की खजीना हर मर्द की ताबों तो किया और है निशाना हर मर्द की ताबों तो किया और है निशाना ऐ बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत এর নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আনছেন আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে এই মাহফিলে আমাদের জন্য আসা সম্ভব ছিল না কথা ঠিক কিনা বলেন আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয় চায়ের দোকানে বসে আছে না নাই আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই কিন্তু আমাদের কপাল কত ভালো এমন একটা দামি জায়গায় আসলাম যেই জায়গার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীমের আলোচনা শুনতে পারতেছি কথা ঠিক কিনা আরে ভাই এমনও তো যুবক আছে যারা এই শীতের মধ্যে লেপের নিচে ঢুইকা কানের মধ্যে হেডফোন লাগায়া গান সিনেমা দেখতেছে আছে না নাই এমনও মুরব্বী আমি দেখেছি রাস্তাঘাটে চলি অনেক সময় এমন দেখি মাথার মধ্যে টুপি আছে হাতের মধ্যেও তসবিহ আছে মসজিদে কেউ নামাজ পড়া বাহির হয়েছে কিন্তু চায়ের স্টলের দোকান যে থাকে ওই দোকানের সামনে দাঁড়ায়া টিভির মধ্যে যে সিনেমা নাটক হয় টুপি মাথা দিয়া তসবিহ হাতে নিয়া সিনেমার দিকে শয়তানের মতো তাকায়া থাকে আছে না না আমাদের কপাল কত ভালো এমন একটা দামি জায়গায় আল্লাহ আনছেন পয়গম্বর জানায়া দিয়েছেন এই দামি জায়গায় যারা আসবে যারা আলোচনা করবে যারা আলোচনা শুনবে নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয় শুধু তাই নয় রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় এই মাহফিল শেষ পর্যন্ত যারা থাইকা দোয়া করে বাড়িতে যাবে তাদের তওবা যদি আল্লাহর কাছে কবুল হয় শুধু যে সগীরা গুনাহ মাফ হবে বিষয়টা তা না আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে চিন্তা করে দেখেন আমরা এখানে যারা আসলাম এত নিয়ামত পাওয়ার পরেও আজকে আমাদের ভিতরে শুকরিয়া নাই কথা ঠিক কিনা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আজকে আমরা এখানে যারা আছি আমরা সকলেই তো মানুষ দেখতে তো মানুষ কিন্তু আসলে কতটুকু গুণগত মানুষ হইতে পারলাম নবীজি ডাক দিয়া কয় গুণগত মানুষ হওয়া লাগবে এমন মানুষ হওয়া লাগবে যেন তোমার নামটা আসমানে আলোচনা হয় সুবহানাল্লাহ আজকে কত নিয়ামত আমরা পাইলাম আল্লাহ তো আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ বানাইছে মানুষ বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরেও কিন্তু আল্লাহ শেষ করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন এরপরে এমন একটা দামি নিয়ামত আল্লাহ দান করেছেন আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন কথা ঠিক কিনা বলেন
যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীর আল্লাহর কাছে দরখাস্ত জানায়, ওগো আল্লাহ আমারে তুমি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাও। তাহলে চিন্তা করে দেখেন কেমন দামি নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, আরে মুসা আখিরি জামানার পয়গম্বরের উম্মতের লিস্টি যে আমি আল্লাহ করেছি এই লিস্টি ফিল আপ হয়ে গেছে, তোমার এই দোয়া আমি কবুল করতে পারবো না। আল্লাহ ডাক দিয়া কয়, ঈসা তোমার দোয়া আমি আল্লাহ কবুল করলাম, কিয়ামতের আগে আমি আল্লাহ তোমারে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানায় পাঠাবো। তাহলে চিন্তা করে দেখেন কত দামি আল্লাহ আমাদেরকে বানাইছে। এত দাম নবীর খাতিরে, নবীর উসিলায়, কথা ঠিক কিনা বলেন? সেই নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করছেন। কয় পারা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। 30 পারা। আবার কিছু ভণ্ড আছে, কিছু কি আছে কয় কোরআন শরীফ মোল্লারা কয় 30 পারা, আসলে তো 30 পারা না, গোপনে বলি আরো 30 পারা আছে, মোট 60 পারা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত ভণ্ড আছে না নাই? মূলত কিন্তু কিচ্ছু জানে না। এখন তো আলহামদুলিল্লাহ স্বাধীন দেশ, এখন উল্টা পাল্টা বলবা আর গোপনে মারেফতের মাইর খাইতে পারবা, কথা ঠিক কিনা বলেন? কারণ ইসলাম নিয়ে চিনিমিনি যে করবে এখন আর ছাড় দেওয়া হবে না, আগেও ছাড় দেওয়া হয় নাই। কারণ উলামায়ে কেরাম যারা হকের উপরে আছে তাদের জেল জুলুম যত কিছুই হোক না কেন, উলামায়ে কেরাম হকের কথা বন্ধ করে নাই। আল্লামা মামুনুল হক সাহেব সহ যত উলামায়ে কেরাম হকের কথা বলেছে, জেল জুলুম অত্যাচার তাদের হয়েছে, এরপরেও জেলখানায় থেকে বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়েছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আউল বাউল সাউল যারা আছো, এখন বর্তমানে ইসকনের নাম দিয়ে যারা মনে করতেছো ভারতের দাসত্ব করবা আর ভারতের রাজ এই দেশে কায়েম করবা, আমাদের একজন অ্যাডভোকেট যিনি এই স্বাধীনতা যে হয়েছে এই স্বাধীনতার একজন সমন্বয়ক ছিল, তাকে গত 2 দিন আগে তারা আন্দোলনের নামে তারে ধরে নিয়ে জবাই করে হত্যা করেছে। আমি মাননীয় সরকার যিনি এখন আছেন ওনার কাছে আবদার জানাবো, যে সমস্ত ইসকনের বাচ্চারা, সন্ত্রাসীর বাচ্চারা এই মুসলমানের দেশে মুসলমানের সন্তানকে গলা কেটে হত্যা করে, তাদের বিচার যদি এই দেশে না হয় তাহলে আবারও আমরা মাঠে নেমে আন্দোলন শুরু করব, কথা ঠিক কিনা বলেন? কারণ মুসলমান ছাড় দেওয়ার জাতি না, কথা ঠিক কিনা বলেন? তবে মুসলমান সহানুভূতি দেখায়, মুসলমান সহানুভূতি দেখায়, ইনসাফ করে। কেমনে বলবেন হুজুর, কেমনে করে? দেখেন না, দেশ স্বাধীন হওয়ার পরে আলেম ওলামা পর্যন্ত মন্দির পাহারা দিছে, আপনারা দেখেন নাই? আলেম ওলামা সহ মন্দির পাহারা দিছে। মন্দির পাহারা দিছে তার মানে এটা নয় যে মন্দির সমর্থন করে, মূর্তি সমর্থন করে, না না, আমরা তো এক আল্লাহ বিশ্বাসী। তবে আমরা মনে করেছি আল্লাহ তো বলছেন ধর্ম যার যার, আর প্রত্যেক এলাকায়, প্রত্যেক দেশে, প্রত্যেক গোত্রে যারা ধর্ম নিয়ে, যার যার ধর্ম নিয়ে আছে তাদেরকে সুরক্ষা দিতে হবে। এই জন্য মূলত আমরা ইনসাফের দিক দিয়ে সহানুভূতি দেখায়া তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছি। তারা মনে করেছে যে যা মন চায় তাই করবে। 95% মুসলমানের দেশে যদি মুসলমানের কোরআন নিয়ে কথা বলা হয়, মাদ্রাসা নিয়ে কথা বলা হয়, মসজিদ নিয়ে কথা বলা হয়, আলেম ওলামার উপরে আঙ্গুল তোলা হয়, তাহলে এই আঙ্গুল ভেঙে দেওয়া হবে, কথা ঠিক কিনা বলেন? কাউকেই ছাড় দেওয়া হবে না। মনে রাখতে হবে আলেম ওলামা আগে যেভাবে হুঙ্কার দিয়েছে এখনো ঠিক এইভাবেই হুঙ্কার দিবে। এরকম আরো যদি স্বৈরাচার হয় ওলামায়ে কেরামের মুখ বন্ধ করতে পারবে না। জেল জুলুম অত্যাচার যাই হোক না কেন ফাঁসির কাস্টে ঝুলবে, এরপরও ওলামায়ে কেরাম কথা বন্ধ করবে না, কথা ঠিক কিনা বলেন? আপনারা কে কে রাজি আছেন হকের পক্ষে কথা বলতে? হাত তুলে আল্লাহর দেখায় দেন। মাশাআল্লাহ, মারহাবা করুন।
দেখেন কত যুবকের পুরো দাড়ি পাকনাওয়ালা একজন মুরব্বীর ইমান দেখছেন নি? সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, কোন সময় নরম কোন সময় গরম, যখন নরম হওয়া লাগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নরম হবেন, যখন গরম হওয়া লাগে ওমরের মতো গরম হইতে হবে। কথা ঠিক কিনা বলেন? নাস্তিক বেঈমান মুরতাদরা তারা মনে করে মুসলমানরা তো একদম এই কোনো কথাবার্তা কয় না। না না, মুসলমান এমন জাতি না, আমি আগেই বলছি, সহানুভূতি দেখায়, তবে তাদের ধর্মের উপরে কথা বললে ছাড় দেয় না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, নবীর উপরে কয় পারা কোরআন নাজিল হয়েছে? আরো জোরে আওয়াজ দিতে হবে, কয় পারা? 30 পারা। যারা বলবে 60 পারা, এইগুলার গোপন একটা কামরায় ধইরা এরা কয় মারেফতের সম্রাট নাকি হইছে। তাইলে মারেফত অর্থ হইল গোপন। আপনারাও কইবেন মারেফত হলো আপনি চলেন, তাইলে মারেফতে কিছু জুতার বাড়ি আছে। কথা ঠিক কিনা বলেন? এই মারেফতের জুতার বাড়ি দিয়া সাইজ করবেন, এরপরে দেখবেন আসলে তো কিচ্ছু জানে না, এরপরে আসল কথা বাইরিব, পাও ধরে মাপ চাইব, আসলে আমি কিচ্ছু জানি না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই সাবধান হতে হবে। কোরআন শরীফ কয় পারা? আরো জোরে আওয়াজ দিতে হবে, কয় পারা? আল্লাহ এই কোরআনের মধ্যে আমি যে আয়াত কানা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন যে আমি এমন একজন নবী পাঠাইছি যেই নবী গোটা জাহানের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ওই রহমতের নবী কি বলে দেখেন, রহমতের নবী বলে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলেন যে আমি তোমাদের মাঝে থাকবো না, তবে আমি না থাকলেও দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাব আল্লাহ, রবের কালাম। দুই নাম্বার ওয়া সুন্নাতা রাসূলি, আমি রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ায় ধরতে পারবে দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল কাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল কয়টা জিনিস আঁকড়ায় ধরার কথা বলছেন? সবাই আওয়াজ দিতে হবে, কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা? মাশাআল্লাহ। এক নাম্বার হইল কিতাব আল্লাহ। এক নাম্বার কি? মাশাআল্লাহ। দুই নাম্বার হইল নবীজির সুন্নাত। দুই নাম্বার কি? নবীজির সুন্নাত। এখন শুনেন, এই কিতাব এমন একটি কিতাব, রাসূল বলেন মনে কইরো না এটা দুনিয়াবি কোনো মানুষের লেখা। না না, এই কিতাবটা এমন একটা কিতাব, যেই কিতাব যদি কোনো ব্যক্তি নাও পড়তে পারে, শুধু তাকায়া থাকবে তো রব তাকে সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। রব তাকে সওয়াব দিতে থাকবে। কেউ যদি কোরআন পড়তে পারে না, কিন্তু মহব্বতের সাথে যদি বুকে জড়ায়া বলে আল্লাহ তোমার কালামকে আমি মহব্বত করলাম, আল্লাহ এটা তো তোমার রবের কালাম, আল্লাহ কয় বান্দা তুই আমার কালামরে মহব্বত করছস, আমি আল্লাহ তোরে মহব্বত করি। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত রাসূল রেখে গেছেন, কিন্তু আফসোস এই সুন্নাত আজকে আমাদের মাঝে নাই। কথা ঠিক কিনা বলেন? এই সুন্নাত আজকে আমাদের মাঝে নাই। এই জন্য ভাই আলোচনা বুঝতে হবে। রাসূল বলছেন যে দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে দুনিয়া আখিরাতে সফল কাম হবে। তাহলে আমরা দুনিয়া আখিরাতে সফল কাম হইতে চাই কি চাই না? কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহরে দেখায় দিই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন শুনেন, রাসূল বলছেন আঁকড়ায় কিভাবে ধরতে হবে। এখন শুনেন, কোরআনকে এমন ভাবে মহব্বত করতে হবে যেন এই কোরআন দিয়া আপনি জান্নাতে যাইতে পারেন। একজন সাহাবী ছিল, যেহেতু আমার সময় খুবই কম, যে সময়ে আসলে আপনাদের সামনে আমি যে টাইপের ওয়াজ করি এই ওয়াজ করা খুব কঠিন। রাসূল বলেন যে কোরআনকে কিভাবে তোমরা মহব্বত করবা, অন্তর দিয়া জীবন দিয়া হইলেও কোরআনকে মহব্বত করতে হবে। মহব্বত করলে কি ফজিলত শুনেন, বুখারী শরীফ থেকে একজন সাহাবীর নাম ছিল মুসআব ইবনে উমাইর। কি নাম ছিল? মুসআব ইবনে উমাইর। যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝে ফেলছেন তিনি কোন তকবার একজন সাহাবী ছিলেন। এই যুবক আরবের 10 জন যুবকের মতো, আরবের 10 জন যুবক সুন্দর ছিল, এর মধ্যে একজন, যেই যুবকরে মক্কার যুবকরা আইডল মানত। সুবহানাল্লাহ কইতেন না? এত সুন্দর ছিল, ধনীও ছিল, তার বাপ ব্যবসায়ী ছিল। একদিন আবু জাহেল গেছে গিয়া কয় বাতিজা, কয় চাচা, কয়
তোমারে তো দেখতে অনেক সুন্দর লাগে, নেতা নেতা মনে হয়। আবু জাহেল লোভ দেয়, লোভ। খুব ভালো করে বুঝবেন, আবু জাহেল কি দেয়? লোভ দেয়। বাতিজা, তোমারে দেখতে তো নেতা নেতা মনে হয়, তবে সাবধান, সব জায়গায় যাইবা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইবা না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজেও এমন টুপ দিয়ে অন্য লোভ দেখানো লোক আছে না নাই? কই সব জায়গায় যাইবা, তবে যে হুজুররা হক কথা বলে তাদের কাছে যাওয়া যাইবে না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু যাদের ঈমান শক্ত, যাদের ঈমান দুর্বল না, তারা যারা হক কথা বলে তাদের সাথেই থাকে, আর যারা বাতিল ফেরকা সরকারের গোলামি করে পা চাটে তাদের সাথে থাকে না। কথা ঠিক কিনা বলেন? আপনারা মনে করতেছেন সরকার গেছে গা এই জন্য এই কথা কোন, না না, আমার ইউটিউবে অসংখ্য আলোচনা আছে, দেখবেন। কারণ সরকার হোক আর না সরকার হোক, সাধারণ একজন রিক্সা চালক হোক, সে যদি অন্যায় করে, সরকার হোক আর গরিব হোক, তার অন্যায়ের কথাটা বলা এটা আল্লাহর কথা। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনে এগুলো বলে দিছে যে একজন অন্যায় করবে তার কথাটা বলে দেওয়া, এটা আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছেন উলামায়ে কেরামদেরকে। কথা ঠিক কিনা বলেন? আবু জাহেল ডাক দিয়া কয়, ও ভাতিজা, সব জায়গায় যাইবা, তবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইবা না। এখন সে চিন্তা করে, কি ব্যাপার, চাচাই সব জায়গায় যাইতে কইলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইতে নিষেধ করলো, কারণটা কি? তিনি এবার মনে মনে নিয়ত করলেন, আজকেই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। নবীর কাছে গেলেন, গিয়া দেখে নবী কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। কারণ কোরআন তেলাওয়াত তো এমন মজা, ইমাম সাহেবরা প্রতি নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করে কি করে না? কিন্তু কেউ কি কোনোদিন বলছে যে বেমজা লাগে? বলে নাই। বেমজা লাগে এই কথা কেউ বলে নাই, কারণ কোরআন তো রবের কালাম, বেমজা লাগবে না। গেছে তো দূর থেকে, যখন নবীজির জবানের কোরআন তেলাওয়াত শুনতেছে, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। সে প্রথম দিন এরকম শুনলেন, চইলা গেলেন, মনে মনে ভাবলেন হয়তো বা আবেগ উঠে গেছে, এই জন্য চোখ দিয়ে পানি বাহির হয়েছে। দ্বিতীয় দিন আবার পরীক্ষা করার জন্য গেলেন, আসলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি নিজে বানায় বানায় কয়, নাকি এটা কোনো কাছ থেকে, কারো কাছ থেকে এসেছে? সে দ্বিতীয় দিন আবার গেলেন, যাওয়ার পরে দেখে একই অবস্থা, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি বাহির হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় দিন আবার গেলেন, দাঁড়ায় দাঁড়ায় কোরআনে কারীম তেলাওয়াত শুনলেন, দেখেন না একই অবস্থা, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়েছে। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, কোনোভাবেই পানি আটকায় রাখতে পারে না। তৃতীয় দিনই তিনি বাড়িতে চলে গেলেন, ভাবলেন আবার আমি পরের দিন আসব। বাড়িতে চলে গেলেন। এই দিন গিয়া তিনি আর বিছানায় ঘুমাইতে পারে না, শুধু মনটা ছটফট করতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মন ছটফট করে, কখন জানি সকাল হবে আর নবীর দরবারে গিয়া কোরআনে কারীমের তেলাওয়াত শুনবো। মন ছটফটানি শুরু হয়ে গেছে। সকাল হইতে দেরি হয়, মুসআব ইবনে উমাইর নবীর দরবারে যাইতে দেরি হয় না। নবীর দরবারে যাইতে দেরি হয় না। নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যাওয়ার পর এবার নবী নিজের চোখে দেখতেছে একটা যুবক দূরে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছে, তবে নবী যুবকটাকে চিনতে পারতেছে না। নবী আবার একজন সাহাবীরে বলল, এই সাহাবী তাকায় দেখ, দূরে একটা যুবক দেখলাম আজকে 4 দিন ধরে আসে আর যায়, আসে আর যায়, খোঁজ নিয়ে দেখ ওই লোকটা কি, তার পরিচয়টা কি, তারে আমার কাছে নিয়ে আয়। একজন সাহাবী গেল, গিয়া কয়, ভাই নবী আপনারে ডাকছে, নবীর কাছে যাওয়ার জন্য আপনারে বলছি। এবার যখন যুবকটারে বলল, যুবক যখন নবীর কথা বলছে, যুবক আর দেরি করে নাই, এক দৌড় দিয়া নবীর সামনে এসে হাজির। সুবহানাল্লাহ। নবীর দরবারে হাজির, কারণ হেদায়েতের মালিক একমাত্র কি?
আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কি? দেখবেন কত মানুষ মসজিদের সামনে দিয়ে হাঁটে, ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেছে, এই কপাল পুরা মসজিদে গিয়া নামাজ পড়তে মনটা চায় না। আরেকটা মানুষ বাজার করে আসতেছে, দেরি হয়ে গেছে, জামাটা ধরতে পারে নাই, একটা জুতা এক জায়গায় ফালায়া আরেকটা জুতা আরেক জায়গায় রেখা দৌড় দিয়া তাড়াতাড়ি জামাতে শরীক হয়। কথা ঠিক কিনা বলে? কারণ কপাল যাদের পুরা হয়, এই পুরা কপালে জোড়া লাগে না। কথা ঠিক কিনা? এরে যুবক ভাই, খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আপনাদের কিছু দিলের খোরাক দেওয়ার জন্য আসলাম, খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যুবকটা এবার নবীর দরবারে গেল। নবীর দরবারে যাওয়ার পর নবী যখন যুবকের দিকে তাকাইছে, নবীর চেহারা এত মায়াবী, নবীর চেহারা দেখাই যুবকের চোখ দিয়ে চরচর করে পানি পড়া শুরু হইতেছে। আর নবীর দেখাই কয়, ওগো পয়গম্বর, আপনি তো কোনো মিথ্যা নবী হতে পারেন না। ওগো পয়গম্বর, আজকে একদিন নয়, 2 দিন নয়, আজকে আমি 4 দিন ধরে আপনার জবানের কোরআনে কারীমের তেলাওয়াত শুনি। ওগো পয়গম্বর, আমার চোখের পানি আমি রাখতে পারি নাই। আমার বিশ্বাস হয়ে গেছে এটা কোনো দুনিয়াবি মানুষের লেখা কিতাব না, এটা নিশ্চয়ই রবের কালাম। ওগো পয়গম্বর, আমি আর দেরি করতে চাই না। ওগো পয়গম্বর, আমার এক্ষুনি কালিমা পড়ে মুসলমান বানায় দেন। নবী ডাক দিয়ে কয়, এরে যুবক, ঠিক আছে, আমি তোমার কালিমা পড়ে মুসলমান বানায় দিলাম, কিন্তু সাবধান, তুমি যে ঈমান আনছো, এই ঈমান আনার কথাটা কিন্তু বাড়িতে বলতে পারবা না। দেখবেন বাপ মায়ে যদি একটা কথা নিষেধ করে, সন্তান যদি এই কথাটা এই কাজটা করে, সন্তান ঠিকই কিন্তু বিপদে পড়ে। কথা ঠিক কিনা বলেন? কারণ মুরব্বীদের কথা অনেক দামি। মুরব্বী যারা আছে, অনেক সন্তান এমন আছে দেখবেন, যেই সন্তানগুলা কয় এরা আগের যুগের মানুষ, বাপ মারে কয় নাউজুবিল্লাহ বিদেন না, বেশি বুঝে সন্তান, কয় আমার বাপ মা আগের যুগের মানুষ, বেশি একটা বুঝে না। এমন সন্তান আছে না নাই? আর যারা আদবলা সন্তান, না না, আমার বাবা একটা কথা বলছে, যদিও আমার বাবার কথাটা ভুল হয়, আদবের সাথে সন্তান বাবারে ডাক দিয়ে কয়, আব্বা জান, আপনি যেটা বলছেন সেটা হয়তো বা এইভাবে না হইয়া এইভাবে হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এটা হইল আদবলা সন্তানের কাজ। আর যেই সন্তান বেয়াদব হয়, ওই সন্তান বাপ মার সাথে বেয়াদবি করে আসে না। না, মুসআব রে ডাক দিয়ে কই, সাবধান, তুমি ঈমান আনার কথাটা বাড়িতে জানাইবা না, আমার দরবারে প্রতিদিন আসবা, কোরআন সুন্নাহ শিখবা। মুসআব ডাক দিয়ে কয়, পয়গম্বর ঠিক আছে, আমি বাড়িতে জানাবো না। মুসআব এবার বাড়িতে চলে গেলেন। এবার নবীর দরবারে আসে, কোরআন সুন্নাহ শিখে আবার বাড়িতে চলে যায়। এইভাবে যখন আসা যাওয়া করে, সংক্ষেপ করে রে ভাই, এবার একদিন যখন নবীর দরবার থেকে যায়, ইমানের ভিতরে জ্বালাতন শুরু হয়ে গেছে, ইমানের জ্বালা শুরু হয়ে গেছে। মুসআব নিজের নিজে কয়, আমি যে কালিমা পড়লাম, আমি যে আল্লাহর এক হিসাবে সাক্ষ্য দিলাম, আমি যে নবীর এক হিসাবে সাক্ষ্য দিলাম, এটা তো মিথ্যা নয়। আমি যেই ধর্ম গ্রহণ করেছি, সেই ধর্ম তো মিথ্যা ধর্ম নয়। আমি যে কিতাব শিখতেছি, এই কিতাব তো মিথ্যা কিতাব নয়। সুতরাং বাড়িতে বললে কি হবে? তার ভিতরে যখন এরকম জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, মনে মনে নিয়ত করলেন, আজকে বাড়িতে গিয়া আমি গোপন কথাটা প্রকাশ করে দিব। বাড়িতে গিয়া গোপন কথাটা প্রকাশ করব। মুসআব বাড়িতে চলে গেলেন। বাড়ির সামনে গিয়া মারে ডাক দিছে, মা গো, তাড়াতাড়ি ঘরের বাহিরে আসো।
মুসআবের মা ডাক দিয়া কয়, সন্তান কি ব্যাপার, এত জোরে তুই তো কোনোদিন ডাকস না। এরে সন্তান, আস্তে আস্তে ঘর থেকে বাহির হস, আবার আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকস। কি হয়েছে রে সন্তান, কেন তুমি চিল্লাও? মা এবার বাহিরে আসলো। বাহিরে আসার পর ডাক দিয়া কয়, মা গো, আমি আপনার কাছে একটা গোপন কথা বলতে চাই। মা ডাক দিয়া কয়, সন্তান ঠিক আছে, গোপন কথা কি বলবা আমারে বলো। বলে, মা গো, আমি যে কোথায় যাই জানো? বলে, না রে সন্তান না, তুমি কোথায় যাও আমি সেটা জানি না। বলে, মা গো, আমি প্রতিদিন নবীর দরবারে যাই, আর নবীর দরবারে গিয়া আমি কোরআন সুন্নাহ শিখি, আমি কোরআন হাদিস শিখি। এবার মা ডাক দিয়ে কয়, কি ব্যাপার রে সন্তান, কোরআন তো এটা মুসলমানের কিতাব, আর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সে তো মুসলমানদেরকে শিক্ষা দেয়, তুই তো মুসলমান না। ডাক দিয়ে কয়, মা গো, এই কথাটা বলার জন্যই তো তোমারে ডাকলাম। আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। না, আল্লাহু আকবার। আর হুজুরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর হুজুরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আর হুজুরে আওয়াজ দিয়ে বলেন কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে জাগায়, তেমনি খোদার রহমত আসে নমরুদের হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সিতু কাদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাসরাআত ওয়া ফাহামুর রিজালিন, বাকা কুরআন কালামুল্লাহ বসনো, কাদিমাস্তি কাদিমাস্তি নুঈনো। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসআব যখন মার কাছে কথা বলল, মার মাথা গরম। ডাক দিয়ে কয়, সন্তান তুই কি কথা আমারে শুনাইলি? তাড়াতাড়ি তার বাপরে ডাকলো, তার চাচারে ডাকলো, আত্মীয় স্বজন যারা আছে ডাকলো। কই তাড়াতাড়ি বাড়িতে আসো। বলে, তো তাড়াতাড়ি কেন ডাকলা? বলে, তোমার সন্তান যে কাণ্ড ঘটাইছে, তাড়াতাড়ি বাড়িতে আসো, বিচার করিয়া যাও। বাপ আসলো, চাচা আসলো, আত্মীয় স্বজনরা আসলো। বাপ আইসা জিগায়, কিরে সন্তান কি হইছে? ডাক দিয়ে কয়, আব্বা জান, আমি সত্য ধর্ম ইসলাম গ্রহণ করে ফেলেছি। ডাক দিয়ে কই, সন্তান কি কস? এই জন্যই কি তোরে আমি আদর করে বড় করছিলাম, তুই কেন বিধর্মী হয়ে গেলি? সন্তান ডাক দিয়ে কই, আব্বা জান, আমি যেই ধর্ম গ্রহণ করেছি, আমি যেই কোরআন শিখতেছি, সেই ধর্ম সত্য, কোরআনও সত্য। যেই নবীর হাতে হাত রেখে কালিমা পড়েছি, নবীও সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওগো আব্বা জান, আপনিও আমার সাথে চলেন, একদিন গেলে বুঝবেন। বাপ আরো তার রাগ উঠে গেল, ডাক দিয়া কয়, সন্তান এক্ষুনি তাড়াতাড়ি বল, ঈমান ছাড়বি নাকি তোরে আমি এক্ষুনি আমি বন্দি করে রাখবো। এবার সন্তান ডাক দিয়া কয়, ওগো আব্বা জান, ঈমান দিতে রাজি নাই, প্রয়োজনে আমি মরতে রাজি আছি। আমাকে যদি হত্যাও করে ফেলো গো বাবা, এরপরে আমি ঈমান ছাড়বো না। ওগো আব্বা জান, ঈমান ছাড়তে পারবো না। ঈমানটা আমি এমন ভাবে আমার ভিতরে ঢুকাইছি, নবী আমারে জানাইছে, লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা পড়বে সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। ঈমান আমি ছাড়তে পারবো না। বাপ ডাক দিয়ে কয়, ঈমান যদি না ছাড়োস তাহলে কিন্তু তোরে আমি বন্দি করে ফেলবো, তোরে আমি এক্ষুনি বন্দি করে ফেলবো। কয়, বাবা যা মন চাই তা করো। তার মারে ডাক দিয়া কয়, ঘর থেকে একটা শিকল নিয়ে আসো, ঘর থেকে একটা তালা নিয়ে আসো। শিকল নিয়ে আসলো, তালা নিয়ে আসলো। এবার মুসআবের হাতের মধ্যে শিকল লাগাইলো, পায়ের মধ্যে শিকল লাগাইলো, লাগায়া কয়, দেখ এখনো সময় আছে, ঈমান ছাড়বি নাকি এখন তালাবদ্ধ হবি? ডাক দিয়া কয়, আব্বা জান, তুমি আমার দেখে মনে হইতেছে আমার ঈমানটা দুর্বল না, না, তোমার এই হুমকি ধমকিতে আমি ঈমান ছাড়তে পারবো না। আমি আল্লাহর এক মানছি, নবীরে নবী হিসেবে ঘোষণা দিয়েছি। ওগো আব্বা জান, আমার জীবন চলে যাবে কিন্তু মুসআবের ঈমান যাবে না। আল্লাহু আকবার, ঈমান যাবে না। বাপ ডাক দিয়ে কই, তাহলে ঠিক আছে। বাপও কম যেদি নয়, ঘরের ভিতরে ঢুকায় ফেললো, এবার তালা দিয়ে ফেললো। মাও কম রাগি নয়, মা ডাক দিয়া কয়, তোরে বুঝি আমি এতদিন খাওয়াইলাম, আজকে থেকে তোর খাবার দাবার সব বন্ধ। এবার মারে ডাক দিয়া কয়, মা গো চলে যাও, তবে মনে রাখবা মুসআবের মরণ এই ঘরের ভিতরেই হবে, কিন্তু ঈমান নিয়া হবে, মুসআব ঈমান ছাড়বে না। আল্লাহু আকবার, মুসআব ঈমান ছাড়বে না। এবার মুসআবের মা চলে গেল, মুসআব সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে আল্লাহরে ডাকে, আল্লাহ আমার হাতের মধ্যে শিকল লাগাইছি, আমার পায়ের মধ্যে তালা লাগায়া দিছে, ঘরের দরওয়াজার মধ্যেও তালা লাগায়া দিছে। ওগো আমার আল্লাহ, আমার অন্তরে কষ্ট নাই, তবে আল্লাহ তোমার কাছে একটাই আমার চাওয়া। ওগো আমার রব, আমি নবীর দরবারে আজকে থেকে যাইতে পারবো না। নবীর জবানের কোরআন তেলাওয়াত এত মজা আমার কাছে লাগে, নবীর জবানের কোরআন তেলাওয়াত আমি যদি শুনতে না পারি, তাহলে আল্লাহ আমি থাকতে পারবো না। ওগো আল্লাহ, তুমি আমার একটু নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও। এইভাবে যখন মুসআব সেজদায় পড়ে কাঁদে, সেজদা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন, পৃথিবীর মধ্যে যে বৃষ্টি হয়, এই বৃষ্টি আমি জিবরাইল গণনা করতে পারি। কোন এলাকায় কয় ফোঁটা বৃষ্টি পড়ল, কোন মহল্লায় কয় ফোঁটা বৃষ্টি পড়ল, কোন দেশে কয় ফোঁটা বৃষ্টি পড়ল। তবে কোন যুবক যদি সেজদায় পড়ে রবরে ডাকে, আল্লাহ, একবার ডাক দেন না আল্লাহ, আরেকবার ডাক দেন না আল্লাহ। সেজদায় পড়ে যদি আল্লাহরে ডাকে, জিবরাইল ডাক দিয়া কয়, ওই যুবক রে সেজদায় পড়ে রবরে ডাকার কারণে কি পরিমাণ সওয়াব যে দিবে আমি জিবরাইল বৃষ্টির গণনা করতে পারি, কিন্তু সেজদার সওয়াবের গণনা আমি জিবরাইল করতে পারি না। সেজদায় পড়ে মুসআব কাঁদে, আল্লাহ ডাক দিয়া কয়, এই ফেরেশতা দেখ আমার বান্দা কেমন কোরআন পাগল, আমার বান্দা কেমন নবী পাগল।
কোরআনের জন্য সে কত মায়া করতেছে, আমার কাছে চাইতেছে, কোরআনের জন্য কান্না করতেছে। ও ফেরেশতা, আমার বান্দার আমি সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন মুসআবরে সাহায্য করলো। কিভাবে সাহায্য করলো? আল্লাহ রাব্বুল আলামিন মুসআবের মার মনটা নরম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আয়া পড়ছে, হুজুর আয়া পড়ছে না, 10টা পর্যন্ত সময় তো, কারণ আমি নিজে যেহেতু বক্তা জানি আরেকজন বক্তা স্টেজে বৈশাখ রাখাটা ঠিক না। কি বলছি বুঝছেন? জন্য যেহেতু কমিটির সিদ্ধান্ত যেভাবে দেওয়া হয়েছে সেইভাবেই ভালো, কারণ একজন বক্তার টাইম আমি যদি বেশ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, চলবে তো ইনশাআল্লাহ। কারা কারা চলার পক্ষে হাত তুলে আল্লাহরে দেখায় দেন তো। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলেই বলেন আমিন। সাহায্য করছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? এখনো যদি আমরা রবের কাছে চাই, আমাদেরকে সাহায্য করবে কি করবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন করবে কি করবে না? রব সব সময় বান্দার দিকে তাকায়া থাকে। আমরা যারা এখানে আছি আমরা তো নিতে পছন্দ করি, কিন্তু এমন রব আমরা পেয়েছি যেই রব দিতে পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নিতে পছন্দ করি, আমরা মানুষের দিতে এতটা পছন্দ করি না যতটুকু নিতে পছন্দ করি। কিন্তু রব ডাক দিয়া কয়, বান্দা আমি সব সময় তোর মুখের দিকে তাকায়া থাকি, দেখি তো আমি আল্লাহর কাছে তুই জবানটা নাড়ায়া চাস কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকায়া থাকে, আল্লাহ ডাক দিয়ে কয় আমি তার মার মনটা নরম করে দিছি। বুখারী শরীফের হাদিস বলতেছি, বানানো ঘটনা নয়। মার মনটা নরম করছে। মা তো সন্তান পেটে ধারণ করছে, কারণ সন্তান যতই খারাপ হোক কিছুক্ষণের জন্য দেখবেন মা রাগ করে, বকা দেয়, গালিগালাজ করে, কিন্তু একটা সময়ে এমন হয় যে মা গোপনে অন্য রুমে বৈশা বৈশা ওই ছেলের জন্যই কাঁদে। কথা ঠিক কিনা? ওই ছেলের জন্যই কাঁদে, হায়রে আমার ছেলেটা বুঝলো না। কথা ঠিক কিনা বলেন? মার মনটা নরম হয়ে গেছে, মা চোখের পানি পালায় কান্দে, হায়রে আমার ছেলেটা বুঝলো না, কেন সে অন্য ধর্ম গ্রহণ করলো। আমার ছেলেটারে আমি নিজের হাতে তালা লাগায়া বন্ধ করে দিলাম, অনেক দিন ধরে আমার সন্তানটারে আমি দেখি না। মার মন যখন নরম হয়ে গেছে, মা এবার ঘরের কাছে চলে গেছে। ঘরের কাছে যাওয়ার পর এবার দেখি মুসআব সেজদায় পড়ে কাঁদে, কান্না করে করে মুসআব আল্লাহর ডাকে, আর ডাক দিয়ে কয় আল্লাহ আমি তোমার কাছে আমার হাতে যে শিকল লাগাইছি, আমার পায়ের মধ্যে যে তালা লাগাইছি, দরওয়াজার মধ্যে যে তালা লাগাইছে, এই জন্য আমার অন্তরে কষ্ট নাই। আমার কষ্ট একটাই, আমি নবীর দরবারে গিয়া কোরআন তেলাওয়াত শুনতে পারতেছি না। মুসআবের মা সন্তানের যখন কান্না দেখলো, তার কান্না আরো বেড়ে গেল, কারণ মা তো সন্তানের কান্না দেখে মা সহ্য করতে পারে নাই। এই মজলিসে এমনও সন্তান আছে যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, আছে না নাই? আরে ভাই, এই কথাগুলো শুধু তারাই বুঝবে যেই লোকটার মা নাই, যেই লোকটার বাবা নাই। মা বাবা থাকতে এতটা বুঝে আসে না, কিন্তু মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা বাবা যে কেমন দামি এটা কবরে যাওয়ার পরে সন্তানে হারে হারে টের পায়। কথা ঠিক কিনা? এবার মুসআবের মা সন্তানের কান্না দেখে কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। মানুষ যখন কাঁদে, কান্না যখন বাড়ে, দেখবেন ফুফায়া ফুফায়া বান্দার কান্না আসে। মুসআবের কানের মধ্যে মার কান্নার আওয়াজ গেল। মুসআব যেহেতু সন্তান, এই জন্য মার কান্নার আওয়াজ শুনেই বুঝে ফেলেছে আমার মা। মুসআব সেজদা থেকে মাথা উঠায়া মারে ডাক দিয়ে কয়, মা গো, তোমার মতো পাষাণ মা কেন এখানে আসলা?
তোমার মতো পাষাণ এই পৃথিবীতে আর কোনো মা হইতে পারে না। নিজের গর্ভধারিত ছেলেরে তুমি তালা লাগায়া বন্ধ করে ফেলছো, খাবারটা পর্যন্ত দেও না। এখান থেকে তুমি চলে যাও। এখানে কেন আসছো? কেনই বা কান্না করতেছো? মা ডাক দিয়ে কই, সন্তান আর তুই আমারে লজ্জা দিবি না? আরে সন্তান, তোরে একবার না দেখলে আমি থাকতে পারি না। তোরে একবার খাবার না খাওয়াইতে পারলে, আমি একবার খাবার তোরে না খাওয়াইতে পারলে আমি থাকতে পারি না। আরে সন্তান, আজকে তুই আমার কাছে যা চাবি আমি তারে তাই দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমাদের ভাই আসছেন, আমাদের কেন্দ্র থানার গর্ব হযরত মাওলানা তরিকুল ইসলাম নুরানী সাহেব। সকলেই বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা তরিকুল ইসলাম নুরানী সাহেব, জোরে বলেন মারহাবা। আল্লাহ যত দায়ী আছে, যত আলেম উলামা এত কষ্ট করে শীতের মধ্যে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে যারা কথা বলে, আল্লাহ সকল দায়ীকে কবুল করুক। সকলেই বলেন আমিন। আল্লাহ সকল মুসলমানদেরকে, সারা বিশ্বে যারা মুসলমানরা আছে যারা নির্যাতিত হইতেছে, আল্লাহ সকল মুসলমানদেরকে হেফাজত করুক। সকলেই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সময় সংকীর্ণতার কারণে সামনে আগানো যাচ্ছে না। আল্লাহ সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। সবাই আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তবে কথা হলো, একজন উঠবেন না, উঠলে খারাপ দেখা যায়। আরেকজন আলোচক আলোচনা করবে। সকলে ইনশাআল্লাহ বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।